দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তে চলে আসলাম বাংলাদেশ ভারত সীমান্ত বেনাপোল বর্ডারে। তো দর্শক, অনেকেই কমেন্ট করছেন যে এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে সাধারণ যাত্রীরা চলাচল আছে কিনা এবং বেনাপোল সীমান্ত বন্ধ হয়ে গেছে কিনা, এরকম অনেকেই প্রশ্ন করেছেন। তো বিস্তারিত আজকে এই ভিডিওতে জানাবো। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া থেকে চিকিৎসা করার পরে কিন্তু বাংলাদেশে রিটার্ন আসছে সাধারণ বাংলাদেশের নাগরিকরা, তারা কিন্তু আপনারা সরাসরি দেখছেন। আর এই মুহূর্তে আকাশ বৃষ্টির কারণে কিন্তু পারাপারে অনেক সমস্যা হচ্ছে। তাছাড়া কিন্তু বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্ত সাধারণ যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে না। তো ইতিমধ্যে অনেকেই জানেন যে আজকে 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, সেই কারণে সাধারণ যাত্রীদের চলাচলের সমস্যা হচ্ছে। তাছাড়া কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনে কোনো সমস্যা হচ্ছে না। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন, তো বিস্তারিত জানিয়ে দিলাম। তো অনেকেই জানতে চাচ্ছেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান টাকা কেমন পাওয়া যাচ্ছে প্রতিনিয়ত। দীর্ঘ প্রায় এই 2 সপ্তাহ কিন্তু বাংলা 100 টাকায় ইন্ডিয়ান রুপি 70 রুপি থেকে সর্বশেষ 70 রুপি 50 পয়সা পর্যন্ত দিচ্ছে। এটা হচ্ছে আমাদের পেট্রাপোল বর্ডার। অনেকেই বলছেন ভাই, আপনার ভিডিও দেখলাম, ভিডিও দেখার পরে টাকা ভাঙাতে গেলাম অনেকটাই কম দিচ্ছে। তো এরকম প্রশ্ন অনেকেই করেছেন। তো আপনাদের একটা বিষয় জানা রাখি, যদি আপনারা বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে যেয়ে থাকেন, সেই ক্ষেত্রে এরকম টাকা রেট পাবেন। আর অনেকেই গেদে বর্ডার কিংবা অনেকে দর্শনা বর্ডার, অনেকে অনেক বর্ডার দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমরা অন্য বর্ডার দিয়ে যাচ্ছি, ওখানে টাকার রেট একরকম, এখানে আর একরকম, এরকম হয়ে থাকে। হয়তো আপনাদের 10 পয়সা কিংবা 20 পয়সা কিংবা 50 পয়সার একটা হেরফের হয়ে থাকে। তো আপনারা চেষ্টা করবেন বিভিন্ন টাকা এক্সেস মানিজের দোকানগুলো, বিভিন্ন দোকানে ঘোরা, তাহলে ভালো পরিমাণ রেট পেতে পারেন। এই ছিল মূলত বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্ত সর্বশেষ আপডেট। আর অনেকেই বলছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে। তো আসলে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে এটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ার যে হাই কমিশনার আছে তারাই বলতে পারবে। তাছাড়া কিন্তু এই মুহূর্তে কেউ আপনাদের সঠিক নিউজ দিতে পারবে না। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন আর অনেকের এই বিষয়টা নিয়ে কমেন্ট করছেন। তো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি আপনাদের কিছু জানা থাকে তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।